আজকে আমরা পড়ব ক্লাস 6-এর লেসন 1 মানে অধ্যায় 1। কি আছে? ইট অল বিগ্যান উইথ ড্রিপ ট্রিপ। সমস্ত কিছু শুরু হয়েছিল ড্রিপ ট্রিপ থেকে, মানে বৃষ্টির ফোঁটা থেকে। কারা এই গল্পটা লিখেছেন? অলকা শঙ্কর অ্যান্ড শার্লিন মুকুন্দন। এনারা দুজন এই গল্পটাকে লিখেছেন। এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম। একটি বাঘ ঝড় বৃষ্টির রাতে ধরা পড়েছিল। হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দি ভিলেজ লুকিং ফর সামথিং টু ইট। সে গ্রামের কাছাকাছি ঘুরে বেড়াচ্ছিল। কেন? লুকিং ফর সামথিং টু ইট, কিছু খাবার সন্ধানের জন্য, কিছু খাবার খোঁজ করার জন্য সে গ্রামের কাছাকাছি ঘুরে বেড়াচ্ছিল। On the outskirts of that village lived an ill-tempered old woman. সেই গ্রামের শেষ প্রান্তে, আউটস্কার্টস মানে শেষ প্রান্ত, সেই ভিলেজ মানে গ্রাম, সেই গ্রামের শেষ প্রান্তে একজন ill-tempered old woman। ill-tempered মানে খিটখিটে, ওল্ড ওম্যান মানে বৃদ্ধা একজন মহিলা বাস করত। একজন খিটখিটে বৃদ্ধা মহিলা বাস করত, থাকতো গ্রামের শেষ প্রান্তে। গ্রামের শেষ প্রান্তে একজন খিটখিটে বৃদ্ধা মহিলা থাকতেন। দি টাইগার হার্ডেলড ইন শেল্টার ক্লোজ টু দি ওয়াল অফ দি ওম্যানস হাট। সেই বাঘটি আশ্রয়ের জন্য, সেই বাঘটি গুটিসুটি মেরে ওই বৃদ্ধা মহিলার কুঁড়ে ঘরের দেওয়ালে আশ্রয় নিয়েছিল। দি ওল্ড ওম্যান ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার্ড দ্যাট নাইট। সেই বয়স্ক মহিলাটা, সেই বৃদ্ধা মহিলা সেই দিন রাতে তার মেজাজ খুবই খিটখিটে হয়েছিল বা রেগেছিল। দি রেন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দি রুফ। বৃষ্টির জল তার যে কুঁড়ে ঘর ছিল সেই কুঁড়ে ঘরের ছাদ থেকে কি হচ্ছিল? টিপ টিপ করে তার ঘরের মেঝেতে পড়ছিল। দেয়ার ইজ নো এসকেপ ফ্রম দিস ট্রিপ। সি মাটার্ড অ্যাংরিলি। সে কি করছে? মাটার্ড মানে বিড়বিড় করে বলা। সে বিড়বিড় করে, অ্যাংরিলি মানে রেগে যাওয়া। সে রেগে গিয়ে বিড়বিড় করে বলছে, দেয়ার ইজ নো এসকেপ ফ্রম দিস ট্রিপ। এই টিপ টিপ বৃষ্টির ফোঁটা থেকে আজকে আমার পালাবার আর কোনো উপায় নেই, বা এই বৃষ্টির ফোঁটা থেকে আমার আর কোনো রেহাই নেই। পুসিং হার বেড রাউন্ড দি রুম টু কিপ ইট ড্রাই। সে তার বিছানাটাকে ঘরের মধ্যে এদিক ওদিক সরাচ্ছে। কেন? সেই বিছানাটাকে শুকনো রাখার জন্য। কিপ ইট ড্রাই, বিছানাটাকে শুকনো রাখার জন্য, বা বিছানাতে যেন জল না লাগে সেই জন্য সে তার বিছানাটাকে একবার ঘরের এদিকে একবার ঘরের ওই দিকে এরকম করে সরাচ্ছে। সি সোপড দি বেড অ্যান্ড এ টিন ট্রাঙ্ক এগেনস্ট এ ওয়াল। সে কি করছে? তার বিছানাটি, সে বুড়িটি কি করছে? তার বিছানাটি এবং তার একটা টিনের ট্রাঙ্ক ছিল, সে তার বিছানা আর টিনের ট্রাঙ্কটা দেওয়ালের সঙ্গে ধাক্কা দিয়ে রাখছে। দি ওয়াল শুক। এর ফলে কি হয়েছে? দেওয়ালটা কেঁপে উঠেছে। শুক মানে কেঁপে ওঠা, ওয়াল মানে দেওয়াল। দেওয়ালটা কি হয়েছে? সেই ধাক্কাতে কেঁপে উঠেছে। দিস ড্রিপ ট্রিপ উইল বি দি ডেথ অফ মি, সি শাউটেড। এবার বুড়িটা চিৎকার করে বলছে যে এই বৃষ্টির ফোঁটা ফোঁটা নিশ্চয়ই আমার মৃত্যুর কারণ হবে। ডেথ মানে মৃত্যু। The tiger on the opposite side of the wall felt the wall shake. সেই দেওয়ালের বিপরীতে বাঘটা যে বসেছিল গুটিসুটি মেরে, সেই বাঘটা কি করছে? সেই দেওয়ালের বিপরীতে থাকা বাঘটা অনুভব করলো যে দেওয়ালটা কাঁপছে। and was frightened, এবং সে ভয় পেয়ে গেল যে কেন কাঁপছে দেওয়ালটা হঠাৎ। The drip drip must be a very dreadful creature.
he thought. Meanwhile, ভোলেনাথ the potter. ঠিক সেই সময়ই ভোলেনাথ কি করছে? Meanwhile, ভোলেনাথ the potter was out in the night. তখন সেই সময়ে ভোলেনাথ যিনি একজন কুমোর, সে সেই রাত্রিবেলা বেরিয়েছে। কেন বেরিয়েছে? লুকিং ফর হিজ ডাঙ্কি ইন দি স্ট্রম। সেই ঝড়ের মধ্যে তার গাধাকে খোঁজার জন্য ভোলেনাথ, যিনি একজন কুমোর, সে রাত্রিবেলা বেরিয়েছে। সাডেনলি হি স অ্যান অ্যানিমেল হার্ডেলড ইন দি ডার্ক এগেনস্ট দি ওয়াল অফ দি ওম্যানস হার্ট। হঠাৎই ভোলেনাথ একটা প্রাণীকে দেখতে পেল, যে প্রাণীটা অন্ধকারে গুটিসুটি মেরে সেই বয়স্ক মহিলার কুঁড়ে ঘরের কাছে বসেছিল। এখানে ওয়ার্ড নেস্টে কি বলছে? আউটস্কার্টস মানে পার্টস অফ দি ভিলেজ অর সিটি ফার্থেস্ট ফ্রম দি সেন্ট্রাল এরিয়া। আউটস্কার্টস মানে কি? কোনো গ্রাম বা শহরের সেই অংশ, যে অংশটা সেই গ্রাম বা শহরের সেন্ট্রাল এরিয়া থেকে অনেকটা দূরে, তাকে আমরা বলবো আউটস্কার্টস, মানে গ্রামের শেষ প্রান্ত। হার্ডেলড মানে কার্লড আপ মানে গুটিসুটি মেরে বসে থাকা। মার্টার্ড টকড ইন এ লো বাট নট ক্লিয়ার ভয়েস। মার্টার্ড মানে টকড ইন এ লো মানে আস্তে আস্তে কথা বলা, বাট নট ক্লিয়ার ভয়েস কিন্তু তার কথা যে স্পষ্ট উচ্চারণ সেটা শোনা যাচ্ছে না, তার মানে মার্টার্ড মানে বিড়বিড় করা। সোপড পুশড সামথিং ইন এ রাফ ওয়ে। কোনো কিছুকে সজোরে ধাক্কা দেওয়া যেটাকে বলে সেটার হচ্ছে সোপড। ড্রেডফুল মানে ফিয়ারফুল মানে ভয়ঙ্কর।